আপনাকে স্বাগতম কুলিক এগ্রো ইউটিউব চ্যানেলে। এই ভিডিওতে প্রকাশিত কোনো তথ্যের কারণে আপনার কৃষি প্রজেক্টের কোনো ক্ষতি বা কোনো সমস্যার সম্মুখীন হলে কুলিক এগ্রো ইউটিউব চ্যানেল দায়ী থাকবে না। আর অবশ্যই সম্পূর্ণ ভিডিও না দেখে কোনো কমেন্ট করবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখছেন মরিচের জমি। এই দেখুন, এটি মরিচের গাছ, কত সুন্দর। বাট তার পাশের ঘাসগুলো দেখেন, এই দেখেন সম্পূর্ণ ঘাসে কিন্তু পুড়ে মরে আছে। এগুলোতে কিন্তু ঘাস মারা বীজ দেওয়া হয়েছে। এই দেখুন, এই যে এই গাছটি দেখুন কত সুন্দর, কিন্তু তার পাশের ঘাসগুলো দেখুন, এই যে এটাই ঘাস মরে আছে, বাট এগুলো ঘাস সবুজ হয়েছে। এর মূল রহস্য হচ্ছে এখানে প্যারাকট গ্রুপে যে ঘাস মারা বীজ আমরা ইউজ করি জমিতে জঙ্গল মারার ক্ষেত্রে, সেই জঙ্গল মারাটি ইউজ করা হয়েছে, কিন্তু অতি সাবধানের সাথে। এই যে ঘাসগুলোতে ঘাস মারা বীজ দেওয়া হয়েছে, ঘাস মারা বীজ দেওয়ার ফলেও ঘাসগুলো মরে গেছে, বাট মরিচের গাছগুলো দেখুন সুস্থ সুন্দর আছে। এই গাছগুলোর কিছুই হয় নাই। এখন আপনারা বলতে পারেন মরিচের জন্য ডেডিকেটেড কোনো ঘাস মারা বীজ আছে কিনা। জি ভাই, মরিচের জন্য ডেডিকেটেড কোনো ঘাস মারা বীজ নেই। আমি এখানে যে এই ধরনের ঘাস মারা বীজটি ইউজ করেছি, সেটি অত্যন্ত বিপজ্জনক এবং ঘাসের জন্য রাক্ষস, এবং সেটি 2 ঘন্টা 3 ঘন্টা এবং একদিনের মধ্যে আপনারা এই ঘাসগুলো মেরে ফেলতে পারবেন এবং রেজাল্ট দেখতে পারবেন। তো কিন্তু এই ঘাসটা মারা বীজটা বা এই কীটনাশকটি অত্যন্ত রিস্ক। দেখুন, এই যে পাটটি, এই পাটটিতে এটি কিন্তু মরিচের পাত, এখানে কিন্তু এই জঙ্গল মারা বীজটি অর্থাৎ ঘাস মারা বীজটি কিন্তু পড়ে গেছে। দেখুন, এই দেখতে পাচ্ছেন আপনারা, এই পাটটিতে জঙ্গল মারা বীজটি পড়ে গেছে, আর তাই এখানে কি হয়েছে, পাতাটি পুড়ে গেছে অর্থাৎ মরে গেছে। বাট এই দেখুন, এই গাছটির কিন্তু কোনো অংশে কোনো ধরনের লক্ষণ নাই যে গাছটি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছটি কিন্তু সুন্দর আছে। যদি 2-1 ফোঁটা কিঞ্চিত কোনো পাতায় পড়েও যায়, সেই পাতাটি ক্ষতিগ্রস্ত হবে। দেখুন, এই যে এই পাতাটিও কিন্তু হালকা পড়ছে, বাট পাতাটি কিন্তু আগাল দিক ক্ষতিগ্রস্ত হয়েছে, সামনের দিক ঠিকই আছে। এই পাতাটিতেও মনে হয় 2-1 ফোঁটা পড়ছিল নাকি, বাট সুন্দর আছে। শুধুমাত্র যেখানে পড়বে সেখানেই ক্ষতিগ্রস্ত হবে, আর অন্য কোনো জায়গায় ক্ষতিগ্রস্ত করবে না। আর এই ঘাসগুলো পাশের, এই ঘাসগুলোকে যে পরিমাণে আপনারা কড়া করে দিবেন বীজটা, সেই পরিমাণে ঘাস মরে একেবারে সাদা দীপ ফর্সা হয়ে যাবে, একটা ঘাসও বেঁচে থাকবে না কিন্তু। তো এই ঘাস মারা বীজটি হচ্ছে আপনারা যে কোনো প্যারাকট গ্রুপের আগাছানাশক মরিচের ক্ষেত্রে সাবধানতার সাথে আপনারা যদি প্রয়োগ করেন, তাহলে আপনারা কিন্তু পর্যাপ্ত ফল পাবেন। এই ধরনের ক্রিয়েটিভ এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে এই ভিডিওটি লাইক করে কারোর সাথে শেয়ার করে দিয়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন, ইনশাল্লাহ।